দুর্গাপূজার চাঁদা সংগ্রহকে ঘিরে ওঠা বিতর্কে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল কুমারঘাটের সুভাষ সংঘ ক্লাব। সাংবাদিক সম্মেলন করে ব্যবসায়ীকে মারধর এবং জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করল ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের দাবি, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং ক্লাবের দীর্ঘদিনের সুনাম নষ্ট করার উদ্দেশ্যেই এই অভিযোগ করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে ক্লাবের কর্মকর্তা নিপন পাল জানান, ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ তাদের কাছে রয়েছে। তদন্তে যদি কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে অভিযোগকারী ব্যবসায়ীকে ঘটনার সমর্থনে প্রমাণ প্রকাশ্যে উপস্থাপনের আহ্বান জানায় ক্লাব। প্রমাণ দিতে না পারলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন ক্লাবের কর্মকর্তারা। এদিকে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সুভাষ সংঘ ক্লাব। গত 27শে জুলাই 2026 ইংরাজি সোমবার আনুমানিক দুপুর 12টা 15 আমাদের সুভাষ সংঘর পক্ষ থেকে একটি কলা বোঝাই ম্যাজিক গাড়ি থামিয়ে কথা বলা হয়। গাড়ির মালিক ছিলেন লিটন পাল, বাড়ি বিশালগড় পূর্বলক্ষ্মী এলাকায়। সেদিন উনি এবং উনার এক আত্মীয়র উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ভালোভাবে কথা বলে উনি 1000 টাকা দিয়ে আমাদের পূজার জন্য উনি বলেন যে উনার আরো গাড়ি এদিকে আসবে, উনার গাড়ি যাতে আর আটকানো না হয়, এই বলে সেদিন উনি চলে যান। তারপর আমরা জানতে পারি উনি বিশালগড়ে গিয়ে একটি বৈদ্যুতিক চ্যানেলে অভিযোগ করেন যে উনার ছেলে এবং উনাকে নাকি মারধর করা হয়েছে এবং গাড়িটা নাকি রাত্র 12টার সময় আটক করা হয়েছিল। আমাদের মতে উনি যে অভিযোগটা করেছেন সেটা সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন এবং বর্তমান যে ঘটনাটা ঘটেছে সেটার সাথে অসামঞ্জস্যপূর্ণ। কারণ আমাদের কাছে ওই দিনের ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত আছে। তাছাড়া প্রত্যক্ষদর্শী, একাধিক পথচারী এবং আরো অন্যান্যরা রয়েছেন যারা প্রয়োজনে সাক্ষ্য দিতে পারবেন। তাই লিটন বাবুকে আমরা জানাচ্ছি যে উনি যদি মনে করেন উনার যে অভিযোগ সেটা সত্য, অভিযোগ নাকি পাল্টা অভিযোগ, প্রকৃত সত্য সামনে আনবে এখন তদন্তই।